স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি ব্যাক বেঞ্চ গুলো থাকে না তো খালি সবাই করে অবশ্য শুধু একটাই প্রশ্ন এই ব্যাক বেঞ্চের কারা সদস্য তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে ভালোবাসা প্রেম ছেঁকা আর কত যে প্যারা চলে না সব ছাড়া স্বপ্ন দেখি বড় হবার হাতি ঘোড়া চড়ার ব্যাক বেঞ্চার্সদের জয়গান গাও স্বপ্ন রাখবো জেলে সব হতাশা ভুলে পৃথিবী শাসন করবো অনন্তকাল আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে রাস্তা কিন্তু দোস্ত অনেক ভালোবাসি জানি তুই মারামারি করস হ্যাঁ বেড়াই মারামারি করি মানে তুমি কি এখন আমাকে একটা কাজ করে দিতে পারবা? অবশ্যই কি কাজ বলেন বলেন তুমি যদি কষ্ট করে একটু লন্ড্রিতে নিয়ে যেতে কাপড়গুলো ধরো আমার জন্য বিয়ে ঠিক করতেছি। আমাদের ভালো দিন কবে আসবে স্বামী? অবশ্যই আসবে, সেটার জন্য তো চেষ্টা করতেছি। তুমি জাস্ট আমার সাথে থাকো। শুনলাম রুদ্র নাকি গার্লফ্রেন্ড হয়েছে। তুই কিছু জানিস? গার্লফ্রেন্ড হইতেই পারে, আমার কি হয়েছে? আচ্ছা আমাদের সেমিস্টার শেষ, বড় হয়ে যেতেছি আমরা। কি জীবনটা যাচ্ছে কই? আসলে কি করবো আমরা? তোরা তো জানোস আমি ট্রাই করতেছি। তুই তো বেটা তা একটা ট্র্যাকে আসোস। সেটাই, আর আমরা না আছি ট্র্যাকে না আছি পথে, যাইতেছি মনে উল্টা দিকে। মামা আয় না, আমরা তিনজন মিলে কিছু একটা করি। আমরা তিনজন মিলে কিন্তু একটা ভালো আইডিয়া। হ্যাঁ চল না আমরা তিনজন মিলে কক্সবাজার থেকে ঘুরে আসি। আরে কি 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 কষ্ট এসব? আরে বেটা কক্সবাজার থেকে ঘুরে আসলে অ্যাটলিস্ট রিফ্রেশ হইব মাইন্ডটা, তাই না? জীবনটা নিয়ে ছিনিমিনি চলতেছে। ও আইসে রিফ্রেশমেন্ট লয়। এত রিফ্রেশমেন্ট তোমার লাগবে না। বেটা জীবনটা কি ছেলে খেলা, চিলড্রেন্স প্লে না তো। চিন্তা কর, আয় তিনজন মিলে চিন্তা করি কি করা যায়। সিরিয়াস হ বেটা। তাহলে কি করবি ক? আমরা তিনজন এখনো ঠিক মতো পাসই করতে পারলাম না, আর আমার রেজাল্ট তো সেই পুয়োর আগে থেকেই। আমিও ফেল। তো চিন্তা করি, আয় তিনজন মিলে কিছু একটা চিন্তা করি, একটা কিছু তো বাইর করতে পারবো। চিন্তা কর। মামা পাইছিস কিছু? কি 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 পাইছিস? শোন কি খিদা লাগছে, বাসায় যেতে হবে। তুই কিছু পাইছস? হ্যাঁ পাইছি, কি? বাসায় নিতে হবে, খিদা লাগছে। আমিও পাইছি, আসলেই বাসায় যেতে হবে। প্রচন্ড খিদা লাগছে, খুব একদম মাতব্বরের মতো বড় বড় কথা বলতে পারোস, কিন্তু কাজের বেলায় কই আইডিয়া কোথায়? হ্যাঁ হ্যাঁ না খাইলে ব্রেনটা কাজ করবে কিভাবে? বন্ধু খালি পেটে না চিন্তা হয় না। চল 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 উঠি, আমরা যাই, যেতে যেতে ভাবি কিছু একটা, আর কিছু একটা রাস্তাতেও খাই নিলাম। চল। কিন্তু আমরা যদি এইভাবে বাকি সেন্টেন্স বলতে বলতে চল। কিরে সজল, সজল তোর মন খারাপ নাকি? মন যে খারাপ তা তো বুঝতেই পারতেছো, জিগানোর কি আছে? জিগাবো না কেন, তুই ছোটবেলা দোস্ত না। কি মনটা খারাপ হয়েছে কেন, বল না, কাহিনী আমার বল। আরে ভাই, আমার মন খারাপ হওয়ার কারণ তো একটাই, আমার বাপ। কি করছে তোর বাপে? কি করে নাই তাই জিগা। আমার
আমার বাপে যে আমার লগে মাঝে মাঝে এমন বিহেভ করে না, আনবিলিভেবল। তুই বিশ্বাস করতে পারবি না, কল্পনা করতে পারবি না কি বিহেভটা করে আমার লগে। মাঝে মাঝে মনে হয় এসব ছাইরা ছুঁড়া বাসা ছেড়ে একবারে জায়গা বাইরে হয়ে যায়। এই পাগল ছেলে, তুই বাসা ছেড়ে চলে যাবে মানে? শোন, মন খারাপ করার কি আছে? বাপই তো তোর বকা দিছে, তোর নিজের বাপ তোকে জন্ম দিছে। তা আব্বা আম্মা বকা দিবে না তো কারা সন্তানে বকা দিবে? তোর তো পরের ঘরে গিয়ে এসে বকা দিছে না, দিছে? এই বাপ বকা দিলে এটা মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে? তো হতাশ হইস না তুই। শোন, একটা সলিউশন আছে, তোর যে মন খারাপ একদম ভালো হয়ে যাবে এক চুটকিতে। কি সলিউশন? সুন্দর দেখে একটা মেয়ে দেখা বাচ্চা বিয়েটা করে ফেলা, বিয়েটা হয়ে যাওয়ার পরে দেখবি সুখ আর সুখ। তোর বউ প্রতি রাতে হাতে তেল নিয়ে তোর মাথাটা এরকম করে টিপে দিবে, তোর আরাম হবে, তোর সব কষ্ট বেদনায় যে মুখটা চুপকা থাকবে, দুঃখগুলা মাথার থেকে পায়ে চলে যাবে, তুই রিফ্রেশ, রিল্যাক্স। তুই আমার বন্ধু না শত্রু? তুই কত, হ্যাঁ? তোর মতো একটা বন্ধু থাকলে তো হাজারটা শত্রু লাগে না, তুই একাই যথেষ্ট। এমনি আমি বাপের পেরায় পাচ্ছি না সারাদিন, তুই আমার ঘরের মধ্যে আবার একটা বউ ঢুকাই দিলি। হ্যাঁ, আমার অনার্স করে বই রয়েছি, মাস্টার্স নাই, তুই মাইয়া ঢুকাই দিলি। ঠিক আছে, যা, তোর এই বিয়ের থিওরি বা তোর এটা তো সলভ হবে। আরেকটা সলিউশন আছে যেটাতে তোর মাথাটা ঠান্ডা হয়ে যাবে। আবার কি? তুই জাস্ট টাইম মতো বাথরুমে। দোস্ত, আমি খুব ভালো আছি, আমার মাথা ঠান্ডা হয়ে গেছে। তুই মাথাটা ঠান্ডা করে না বাসায় চলে আর আমার কথাটা শেষ করতে দে। তুই একটা ছেলে মানুষ না? ছেলে মানুষের জন্য একটা জিনিস আছে যেটা সকল ছেলের ক্ষেত্রে প্রযোজ্য। এটা হইলে সবার মাথা ঠান্ডা থাকে, একটা আরাম লাগে, বডিতে একটা রিল্যাক্সেশন, বুঝছিস? তুই জাস্ট বাথরুমে। বন্ধু, আমার আব্বা কইছিল খারাপ ছেলেদের সাথে মিশবা না, আমি খারাপ হয়ে যাইতেছি। বন্ধু, তুইও খারাপ হয়ে যাইতেছ। হ্যাঁ, বড় চুপ গেল, তুই তো কথাই শেষ করতে দাস না আমার। তুই ঠান্ডা মাথায় বাথরুমে যাবি, যাই একটা শাওয়ার নিবি, চোখ বন্ধ করে দেখবি রিল্যাক্স, মনটাকে ভালো পুরপুরা লাগতেছে। চল। কি অবস্থা? এই তো, কি হয়েছে, ডাকছ কেন? ঢোকার সাথে সাথে ডাকছো কেন? আগে বলো, আমের জুস খাবা নাকি দাদুর তিত করলার জুস খাবা? তোমার এসব বন্ধ হবে না? কেন ডাকছো সেটা বলো। আমি তো হেসে সুন্দর করে কথা বলছি, সুন্দর করে একটু কথা বলো আমার সাথে। আমরা না আমরা কি এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি টু বি নাকি উড বি? আরে চিয়ার আপ। তুমি কি ফাইজলামি করার জন্য ডাক দিছো আমাকে? তোমার সাথে একটা জরুরি কথা ছিল। কি বলো? শোনো, আমাদের মধ্যে একটা ডিল হয়েছিল না? কিসের ডিল? ওই যে আমরা যখন ফ্রেন্ডস হলাম, যে তুমি আমাকে একটু হেল্প করবা। কি হেল্প? কি হেল্প মানে? এত তাড়াতাড়ি ভুলে গেল? তোমাকে শর্ট টার্ম মেমোরি লস আছে? আমি তোমাকে কোনো হেল্প টেল্প করতে পারবো না, সরি। কেন হেল্প করতে পারবা? যখন আমাদের রিলেশন ছিল তুমি আমাকে কত হেল্প করতা। এই যে আমার রিক্সা ভাড়া ছিল না, প্রত্যেকটা রিক্সা ভাড়া তুমি দিতা। রেস্টুরেন্টে খেতে যেতাম, আমার পকেটে কখনোই বিল থাকতো না, বিলগুলো কে দিত? তুমি দিতা। আজকে এই যে আমরা বেস্ট ফ্রেন্ড, তোমার অনেক দায়িত্ব আছে না আমাকে হেল্প করার মতন। সরি, আমি তোমার বেস্ট ফ্রেন্ড না, ঠিক আছে? তুমি বলছো ফ্রেন্ড, ওকে ফাইন। কিসের বেস্ট ফ্রেন্ড? কোনো বেস্ট ফ্রেন্ড না। এইভাবে তুমি তো মুখটা ঘুরাই দিবা? এটা একটা কথা? তো কি চাও আমি তুমি? তোমার কাছে ছোট একটা হেল্প চেতে পারি না? বলো, এই তোমার মানবতাই মা। প্লিজ, আরে এমন করতেছো কেন? এত রুড কেন তুমি? দেখো, আমি তোমার কোনো হেল্প টেল্প করতে পারবো না, ঠিক আছে? এই ধরনের ফাইজলামি মার্কা কথা একটু হাস না রে বাবা, প্লিজ। তখন যে তোমার একটা হাসানোর চেষ্টা, হাসো না, হেল্প করো না, করবা নাকি? খুশি? এত ফেক হাসি না আমি আয়নার সামনেও দেই না। আচ্ছা শুনো, জুস খাবা না, হেল্প করবা না, একটা কবিতা তো শুনতেই পারো। দেখো, আমার হাতে সময় নাই। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, আজকাল গার্লফ্রেন্ড কেমনে ফ্রেন্ড হয়ে যায়। মাঝে মাঝে সে রাগ হয়ে চলে যায়। আরে শুনো, একটা দিতে গেছি 100টা কান্দর উঠবাস করবি এনে কর কর 100 বার কান্দর উঠবাস করতে কর উঠবাস কর উঠবাস কর সরি মানে উঠবাস কর
উঠবাস করতে গেছি না, উঠবাস কর। এই ফয়সাল কি সমস্যা? কিসে? তুমি কি মারতেছিলা কেন? কাকে? তুমি ছেলেটাকে মারতেছিলা কেন? কোন ছেলে? এই ছেলেটাকে মারতেছিলা কেন? ওরা তো আমি চিনি না। চিনো না, এমনি ধরে ধরে মারতেছো? তুমি মারতেছো কেন সেটা আগে বলো। আরে ও নাকি কি মাদক সেবন করে না কি করে, ওর মা এসে আমারে বলছে, জানো তুমি কোচি ছেলে, দেখছো বয়স কত? হ্যাঁ, কত ছোট একটা ছেলে, ওর কি বয়স হয়েছে সব খাওয়ার? আরে কোনো বয়সে তো এটা খাওয়া উচিত না। ও এটা করতেছে, আমি ওরে শাসন করতে গেছি, আর তো কিছু করি নাই, তাই না? জাস্ট শাসন করতে গেছি। ওর মা তোমাকে ওকে মারতে বলছে ধরে? ও আরেকজনের ছেলে, তুমি ওকে কেন মারতেছো? ওর মা তো এসে আমারে বলছে, তাই না? ওর মা কি বলছে ওরে মারতে এইভাবে ধরে? মারতে বলে নাই, শাসন করতে বলছে। আমি জাস্ট বুঝাচ্ছিলাম। আর আচ্ছা শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দেই। তুমি যদি মানে এসব ছেলেপেলেদের মাদক নিরাময় করতেই চাও না, একটা মাদক নিরাময় কেন্দ্র খুলে বসো, সেখানে সবাইকে তুমি এভাবে শাসন করবা। ও অবশ্যই আমি তোমাকে এটা কেন বলতেছি, তুমি তো দেখা যাবে যে সব মাদক নিরাময় কেন্দ্রের ছেলেপেলেকে ধরে পিটাচ্ছ। শাসন তো দূরের কথা, তোমার কাছে তো শাসন মানেই পিটানি। দেখো আমি না তোমার সাথে এই ব্যাপারে কথা বলতে চাই না, অনেক হয়েছে, অনেক অনেক বলছি, আমি জাস্ট ফেড আপ। তোমার তো বলা লাগবে না, তোমার তো এসব দেখা লাগবে না। তুমি আসছো কেন? আমার ব্যাপারে ইন্টারফিয়ার করার তো দরকার নাই তোমার, তাই না? তুমি একটা ফোন দিয়ে আসতে, তাহলে তো তোমার দেখতে হইতো না। কি বলতেছো তুমি? কি বললা তুমি? আমি ইন্টারফেয়ার করতেছি? আর গলা উঁচু করে আমার সাথে কথা বলতেছো কেন তুমি? আসতেই তো কথা বললাম, জোরে কই বলছি। আচ্ছা ওই যে কি অবস্থা? ভালো। আবার ডাকছো কেন? ডাকছো কেন? সুন্দর করে আমার সাথে কখনো কি তুমি একটু এসে সুন্দর করে মধুর কণ্ঠ থেকে আমার সাথে একটু কথা বলবো না তুমি? আবার ডাকছো কেন? ইনসাল্ট করতে, কবিতা শোনাতে, নাকি জুস খাওয়াতে? এর জন্য তোমাকে আমার খুব ভালো লাগে যে এত কিছুর পরেও তুমি না আবার আসো আমার কাছে। বাট এটার একটা রিজন কি জানো? প্রথমত তোমাকে আমি ইনসাল্ট করবো কেন? তোমাকে আমি আজ পর্যন্ত কি নিচে থেকে কখনো তোমাকে আমি ইনসাল্ট করছি? মানে আমি যেটা দেখলাম, তুমি হচ্ছে কি যখন গার্লফ্রেন্ড ছিলা, তুমি ছিলা বেস্ট গার্লফ্রেন্ড। এখন হচ্ছে কি তুমি বেস্ট গার্লফ্রেন্ড আমার। আচ্ছা হইছে, এসব নাটক বন্ধ করো। তোমার এসব ভনিতা আমার সাথে কইরো না। শোনো না প্লিজ, আর একটা কথা বলার জন্য ডাকছি আমি বাবা। বলো। আমি একটা ডিসিশন নিলাম বুঝছো, আমি সেই ডিসিশনটা তোমার সাথে শেয়ার করতে চাই। আমি তোমার অ্যাডভাইসটা চাই যে এটা কি আমার ঠিক নাকি ভুল। কি ডিসিশন? ধরো আমরা যখন ডেট করতাম, আমরা ধরো একই বয়সের ছিলাম, যেটার জন্য আমার অতীতে অনেক ধরনের সমস্যা হয়েছে। সেই সমস্যাটা আমি আর চাই না অ্যাকচুয়ালি। এই জন্য চিন্তা করলাম যে এখন থেকে আমার বয়সে ছোট কাউকে ডেট করব। বয়সে ছোট বলতে প্লেতে পড়ে, নার্সারিতে পড়ে, শিশুতোষ ভালোবাসা করবা আরে তুমি? না, আমি চাই কি ধরো যে এ লেভেলস দিচ্ছে এখন বা ইউনিভার্সিটিতে ঢুকবে, একটু বয়সের ভিতরে গ্যাপটা রাখলে কি হয়, ব্যাপারটা জমে বেটার। তোমার কি মতামত? আপনার অনুভূতিটা আমি একটু জানতে চাচ্ছিলাম। না, তোমার ডিসিশন তো কখনো ভুল হতে পারে না। এক্স্যাক্টলি। আর হ্যাঁ, আমি আছি তোমার সাথে। সবসময় থাকবা? হ্যাঁ অবশ্যই, স্টিল নাও তো আছি। আর আই অ্যাপ্রিশিয়েট ইউ। আগায় যাও, ঠিক আছে? করো প্রেম। ওকে। ভালো কমেন্ট্রি দিলে, খুব ভালো লাগছে আমার শুনতে। হ্যাঁ আমারও খুব ভালো লাগছে বলতে। হ্যাঁ ওকে, তাহলে তুমি প্রেম করো, আমি উঠি। প্রেম তো করবো, আমার জন্য দোয়া করো কিন্তু। দোয়া হ্যাঁ করতে ভুলো না। অবশ্যই, কেন দোয়া করবো না? আমি তোমার ফ্রেন্ড না? অবশ্যই, এই যে দিস ইজ দ্য স্পিরিট, এইটাই তো আমি চাই তোমার থেকে। হ্যাঁ গিভ মি আ 5। ইয়েস। ওকে, আচ্ছা তাহলে যাবা? উঠি। সাবধানে যাও, অন্ধকার তো আবার বলা তো যায় না, তাই না তোমার সাথে আবার কে আসবে। না না, যাবো। বি সেফ। সো ফানি। বাই। সুইটি, কেমন আছো বেবি? এই তো চলতেছে। অনেকদিন পরে দেখলাম তোমাকে। হ্যাঁ, তোমার তো দেখা সাক্ষাৎ নাই। আচ্ছা তোমার না লাস্ট উইকে একটা ইন্টারভিউ কথা ছিল, এটা কি অবস্থা? ও ইন্টারভিউতে গেছিলাম, ওই যে বসের একটা সমস্যা আছে, কেমন দিনের করে। প্রথম শুনলাম বসের সমস্যা, এটা আবার কোন এক্সকিউজ বলো তো?
গেছিলাম, চেষ্টা করছি, বসের সমস্যা দেখে আর যাওয়া হয় না। আচ্ছা আসল কথা বলো তো, তোমার এতদিন ধরে দেখি না, অনেক ব্যস্ততা, তোমার ফোনে কল দিলে দেখা শোনায় ব্যস্ত আছে, আমি তো বুঝলাম না তুমি কই ছিলা এতক্ষণ। কই, আমি তো বাসায় ছিলাম, কোনো সমস্যা নাই তো। তুমি আমার কাছে কি লুকাইতেছো বলো তো? কিছু লুকাইতেছি না। না না, কিছু তো একটা লুকাই, তুমি বলো তো কি হয়েছে, কাহিনীটা আমার বলো না। অ্যাকচুয়ালি না, বাসায় না বিয়ের কথা চলতেছে। বিয়ে শাদী? আমি তো তোমাকে অনেক ভালোবাসছিলাম, তুমি বিয়ে শাদী কেন করতে যাচ্ছ? আমাকে তো কিছুই বলো নাই। আমি তোমাকে অনেক ভালোবাসছি, তুমি এরকম করতে পারলা? আমি জানি না তুমি কবে বিয়ে করতেছো। আমি কি না করছি তোমার জন্য, সব করছি, 3 বছর ধরে তোমার সব কাজ করে দিচ্ছি, তুমি আমাকে না জানাই স্বার্থপরের মতো বিয়ে করতে চলে যাচ্ছ। তুমি আমাকে কম মারছো, আমি তোমার আম্মারে তো এত মার খাই নাই, তুমি বড় হওয়ার পরে যত মার দিছো, সব কথা শুনছি তোমার। ওলে বাবা, চেহারাটা বানরের মতো করে ফেলছি। আমি তোমাকে একবারও বলছি বেবি আমার বিয়ে, কাঁদবে খালি সেন্টি হয়ে যাও তুমি। আমি তোমাকে বলি না যে আমার বিয়ে, আমি বলছি বিয়ের কথা চলতেছে। আমি তোমাকে বাঁচানোর জন্য বলছি যে বিয়ের কথা চলতেছে, কিন্তু বিয়েটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড নিশার। ও এটা আগে বলবো না? আবার চেঞ্জ, এক্সপ্রেশন চেঞ্জ। ওয়াও, তোমাকে বলছিলাম না তুমি ইউটিউবার হলে বেস্ট করবা। শোনো, নিশার বিয়ে, ওর তো বোন টোন কেউ নাই, ভাই বোন একমাত্র মেয়ে। সো আন্টি বলছে যে মা তুই ওর বিয়ের সবগুলো অ্যারেঞ্জমেন্ট তুই করবি, বিয়ে হলুদ বউ ভাত সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমি দেখতেছি। সো আমার উপর অনেক প্রেশার, তুমি বুঝতেই পারতেছো, তোমার ফোনগুলো আমি ঠিক মতো ধরতে পারতেছি না। বাই দ্য ওয়ে, তোমাকে আমি খুঁজতেছিলাম একটা কাজে। শোনো, ফ্রেন্ডের যে হলুদ হবে ওইটা আমরা সেনাকুঞ্জে করতেছি, হল বুকিং দিছি, বুঝছো? তো ওইখানে এমনি ডিজে টিজে আছে, তারপর হচ্ছে একটা এক্সট্রা রিকোয়ারমেন্টের জন্য, মনে করো এন্টারটেনমেন্টের জন্য, ওই তোমার একটা ফ্রেন্ড আছে না, ওই যে স্ট্যান্ডার্ড ওই তো সজল চুটকি মারে। কি মানে? চুটকি চুটকি না, যে হাসি তামাশা কত কে তো চুটকি বলে। কি ওয়ার্ড যে তুমি বাই করাটা ভেবে বুঝছো? বলে না চুটকি। শোনো, ওই ছেলেটাকে না লাগবে, ওই যে হলুদ আমরা সেনাকুঞ্জ করবো, তো ওইখানে ভাবছি যে তুই স্ট্যান্ড আপ যদি কমেডি করে দিত, তোমার ফ্রেন্ড যেহেতু তুমি বললো তো যে কোনো সময় একটা সময় বের করে চলে আসবে, তাই না? হ্যাঁ যেটা দিছি দায়িত্বটা, সো আমি চাচ্ছিলাম যদি কমেডি করতে। হ্যাঁ, সজল চুটকি মারতে পারবে, আমার বন্ধু লেভেল আছে, আর একটা মানে একটা লেভেল স্ট্যান্ডার্ড আছে, তো ওর তো 5-এর নিচে আর কি কাজ করে না। 5 মানে কি 5 টাকা? না, 5,000 টাকা। এক্সকিউজ মি, সজলের মতো একটা ছেলে ওখানে পারফর্ম করবে দেখে 5,000 টাকা দিতে হবে তাকে? ওয়েট, ও কি কোনো সেলিব্রিটি? সেলিব্রিটি না, একটা ক্রিয়েটিভ লোককে তুমি একটা পেমেন্ট দিবা না? এত কষ্ট করে চুটকি মারবে, একটা ডিজে গান বাজালে না টাকা দিই না? একটা চুটকি মারা লোককে টাকা দিব না? এই শোনো, তোমার ফ্রেন্ড এমন কোনো কিছু হয়ে জানে যে ওকে এত পেমেন্ট করে আমাকে আনতে হবে, ঠিক আছে? তোমাকে আমি যেটা বলছি সেটা করবা। দেখো, আমার ছোটবেলার বন্ধুকে সজল কিন্তু ভালোই চুটকি মারে, এটা তুমি এত খারাপ ভাবে, এত হাসি মুখে বলতেছো যে একদম নভিস, এত নতুন কেউ না। ও বাপ, তুমি ওকে নিয়ে আমাকেই করতেছো, কথা শোনাচ্ছ? হ্যাঁ, স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি, ব্যাক বেঞ্চ গুলো থাকে না তো খালি, সবাই করে অবশ্য শুধু একটাই প্রশ্ন, এই ব্যাক বেঞ্চের কারা সদস্য? তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে, তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।